নামের একটা গ্রাম ছিল, যেখানে মোহিত নামের ব্যক্তি নিজের মায়ের সাথে থাকত। মোহিত কোনো কাজকর্ম করত না, ব্যাস নিজের ঘরে বসেই থাকত। আর কতদিন এইভাবে শুতে থাকবি? বাইরে গিয়ে কাজকর্ম খোঁজ। কি মা, তুমি আমাকে শান্তি করে ঘুমোতেও দাও না। সারা দিন ঘুমোতেই থাকিস, ঘুমোনো ছাড়া আর কোনো কাজকর্ম পারিস? আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, আজকে গিয়ে আমি একটা কোনো কাজ খুঁজে নেব। মোহিত বাড়ির বাইরে কিছু কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যখন সে বাইরে বেরোয়, তক্ষুনি সে অনেকগুলো দোকানদারকে দেখতে পায়। প্রথমে সে চুড়ির দোকান দেখতে পায়। মোহিত তার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, এই চুড়িগুলো বিক্রি করে আপনি কত পয়সা রোজগার করেন? ভাই, বেশ ভালোই রোজগার করতে পারি আমি। এত বেশি হয় যে আমি আমার বউ আর বাচ্চাগুলোকে ভালো করে খাওয়াতে পারি। ব্যাস, শুধু পেট ভরিয়ে খাওয়াতে পারো? আরে এতে আর এমন কি? আরে আমি তো কোনো কাজও করি না, তাও সারাদিনের খাবার আমি কোথাও না কোথাও পেয়েই যাই। অন্য কোনো কাজ খুঁজে দেখি। মোহিত ওখান থেকে বেরিয়ে যায় আর অন্যান্য কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর মনে মনেই বলে ওঠে, আমি এমন কোনো কাজ খুঁজবো যাতে আমি খুব তাড়াতাড়ি বড় লোক হতে পারি। তারপর আমি সমস্ত পয়সা জড়ো করে বসে পড়বো, তারপরে খুব ঘুমাবো। কিছুক্ষণ যাওয়া মাত্রই সে একটা সোনারের দোকান দেখতে পায়, যার নাম গৌরব সোনার ছিল। মোহিত গৌরব সোনারের দোকানে পৌঁছায় আর তাকে বলে, শ্যাকরা মশাই, একটু শুনবেন? হ্যাঁ হ্যাঁ, বলো বাবা বলো। তা কত রোজগার করেন এই সোনা বিক্রি করে আপনি? শোনো ভাই, তুমি আর কি বলি, এই গ্রামে একমাত্র আমি শ্যাকরা, তো সমস্ত গ্রামবাসীরা আমার থেকে সোনা কেনেন। আমি খুব বেশি রোজগার করি না, বাস তুমি ধরে নিতে পারো যে আমার কাছে নিজের দুটো বাংলো রয়েছে আর কিছু ছোটখাটো বাড়ি রয়েছে কয়েকটা। দুটো বাংলো আর ছোটখাটো কয়েকটা বাড়ি, আর আপনি বলছেন যে আপনি কিছু রোজগার করেন না? বাহ জৌরি মশাই, সত্যি আপনার জবাব নেই। কিন্তু তুমি আমার কাছ থেকে সব কেন জিজ্ঞেস করলে? আমি গ্রামে কিছু কাজ খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আপনি কি আমাকে এখানে কাজে রাখবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এমনিতেও আমি ভাবছিলাম যে কাউকে কাজে রেখে দিই। কিন্তু তুমি সোনা বিক্রি করতে পারবে? আমি যে কোনো কিছু বিক্রি করতে পারি মালিক, আপনি নিশ্চিন্ত থাকুন। মোহিত নিজের বাড়িতে চলে আসে আর নিজের মাকে সমস্ত কথা বলতে শুরু করে। মোহিতের মা এই কথাটা শুনে খুবই খুশি হয়। বাবু মোহিত, এখন কোনো মূর্খের কাজ করিস না, বরং মন লাগিয়ে কাজ করিস। হ্যাঁ মা, আমি পুরো পরিশ্রম করব আর অনেক সোনা বিক্রি করব আর নিজের সোনার দোকানও খুলব একটা। পরের দিন মোহিত নিজের কাজে পৌঁছায় আর গৌরব সোনার সমস্ত সোনার জিনিস সব বুঝিয়ে দেয় আর বলেন, তুমি যত সোনা বিক্রি করতে পারবে তত বেশি লাভ তোমার হবে, তাই যত পারো সোনা বিক্রি করো, ঠিক আছে? দুপুর হয়ে গিয়েছিল আর গৌরব সোনারের খাবার খাওয়ার সময় হয়ে যায়। শোনো, আমি খাবার খেতে চললাম, যতক্ষণ আমি চলে আসবো তুমি দোকানটা সামলাও। আচ্ছা আচ্ছা, আপনি একদম চিন্তা করবেন না। গৌরব নিজের বাড়িতে খাবার খেতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই ওখানে একজন গ্রাহক আসেন। আর মনে মনে মোহিত ভাবে যে যদি আমি বেশি সোনা বিক্রি করি তাহলে বেশি টাকা পাবো, সেই জন্যে আমি কম পয়সায় সোনা বিক্রি করা শুরু করে দিই। গ্রাহক অনেকগুলো সোনার গয়না কম টাকায় কিনে নেয় আর কিছুক্ষণ পর গৌরব সোনার ফেরত চলে আসে দোকানে। এখানকার সব সোনা কোথায় গেল? সেগুলো তো আমি বিক্রি করে দিয়েছি। এত সোনা এত তাড়াতাড়ি বিক্রি করলে কি করে তুমি? আপনি তো বললেন আমাকে যত সোনা বিক্রি করবে ততই লাভ তুমি পাবে, সেজন্য আমি কম পয়সায় বেশি সোনা বিক্রি করে দিলাম। কি? ওরে মূর্খ, এ তুই কি করলি? হ্যাঁ, এত বড় ক্ষতি করে দিলি। বেরিয়ে যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। গৌরব সোনার তার কাছ থেকে বার করে দেয় আর দুঃখী হয়ে জঙ্গলের দিকে সে বেরিয়ে পড়ে। এই জহুরি নিজেকে কি মনে করে? দেখে নিও, আমিও একদিন সোনার দোকান খুলবো। সে যখন এইটুকু বলছিলই তখনই ওখানে একজন সাধু আয়না নিয়ে দাঁড়িয়েছিলেন আর ওনার হাতে যে লাঠি আর আয়না ছিল
সেটা সমস্তটা সোনার ছিল। কি হয়েছে বাবা, তুমি এত চিন্তিত কেন? সন্ত মহাশয়, আজকে আমার মালিক আমার কাছ থেকে বের করে দিয়েছে, সেই জন্য আমি চিন্তায় রয়েছি। কোনো ব্যাপার না বাবা, এইটাই তো জীবনের নিয়ম, বুঝতে পেরেছো? কখনো দুঃখ, আবার কখনো আনন্দ, এটাই জীবনের আসল আনন্দ। আগে আপনি হয়তো ঠিক কথাই বলেছেন, এই আয়নাটা দেখতে বেশ অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ বাবা, এই আয়না আর এই লাঠিটা সবসময় আমার সঙ্গেই থাকে। এটা কোনো সাধারণ আয়না নয়। যদি আয়নার ভেতর থেকে সূর্যের কিরণ যে কোনো বস্তুর মধ্যে যদি পড়ে, সেই সবকিছু একেবারে সোনার হয়ে যায়। এটা শুনে মোহিত আশ্চর্য হয়ে যায় আর মনে মনে ভাবে যে যদি এই আয়নাটা সে চুরি করে নেয় তাহলে খুব সহজেই যে কোনো জিনিস সোনায় বদলাতে পারবো। এটা নিয়ে আমি পালিয়ে যাই। সন্ত মহাশয়, এই আয়নাকে আমি দেখতে পারি তাহলে একবার? হ্যাঁ বাবা, অবশ্যই। যেই মাত্র সাধু তাকে সেই আয়নাটা দেন, মোহিত আয়নাটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর সাধু বাবা ওনার পিছু করে না, বরং তার উপরে হাসতে শুরু করেন। আরে আমার লাঠির কথা তো তুমি আমাকে বলতে দিতে। ছেড়ে দাও, তুমি অবশ্যই আবার ফিরে আসবে, আমি জানি। মোহিত সেই আয়নাটা নিয়ে বাড়িতে চলে যায় আর সেই আয়নাটাকে লুকিয়ে দেয়। কালকে সকালে উঠে সূর্যের কিরণ দিয়ে অনেক জিনিসপত্র আমি সোনায় পরিবর্তন করব আর অনেক পয়সা রোজগার করব। পরের দিন সকাল সকাল মোহিত আয়নাটা নিয়ে নিজের জানালার কাছে রেখে দেয় আর অন্যদিকে সে একটা খালি জলের গ্লাস রেখে দেয়। যেই মাত্র সূর্যের কিরণ সেই আয়নার দ্বারা সেই গ্লাসে পড়ে, সেটা সোনার হয়ে যায়। আরে, এ তো সত্যি সত্যিই কাজ করছে। এখন আমি অনেক বড়লোক হয়ে যাব, তারপর আরাম করে সারাদিন বাড়িতে ঘুমাবো। আস্তে আস্তে মোহিত অনেকগুলো জিনিস সোনায় পরিবর্তিত করে দেয় আর তারপর সেগুলো গৌরব সোনারের কাছে বিক্রি করতে চলে যায়। আরে, তুমি এখানে কি করছো? এত বড় ক্ষতি করে রে, তুমি আবার তোমার মুখ আমাকে দেখাতে চলে এলে? এত সাহস তোমার! আপনার লাভের জন্যই আমি এখানে এসেছি। আমি অনেক সোনা আমার এই থলেতে ভরে নিয়ে এসেছি, আর এগুলো কম দামে বিক্রি করতে চাই। আমার মুখই তো আপনি দেখতে চাইছেন না, তাহলে আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, কি কথা বলো তুমি? সত্যি তুমি কম পয়সায় আমাকে সোনা বিক্রি করে যাবে? অবশ্যই, তবে একটা শর্তে, কিন্তু প্রতিদিন আমার কাছ থেকে সোনা নিতে হবে তোমায়। পয়সার সাথে সাথে আলাদা আলাদা অন্য জিনিসও দিতে হবে আমাকে, যে সব বস্তু সোনার তৈরি করতে চাইবেন আপনি। গৌরব সোনার সেই কথাটা মেনে নেয় আর সোনাগুলোকে কম দামে নিয়ে কিছু জিনিসপত্র মোহিতকে দিয়ে দেয়, যেগুলোকে মোহিত সোনায় পরিবর্তিত করে। কিছুদিনের মধ্যেই মোহিত নিজের একটা সোনার দোকান খুলে দেয় আর তার নাম রাখে মোহিত সোনার। আমি তো খুব অল্প সময়ে অনেক পয়সা রোজগার করে নিয়েছি, কিন্তু এত পয়সা কম হবে না। আমার সারা জীবনের খরচ তোলার জন্য তো ওই আয়নাটা সত্যি খুব ছোট, শুধু ছোট ছোট জিনিসই সোনায় পরিবর্তন করে। একটা কাজ করি, একটা বড় আয়না নিয়ে আসি, তার উপরেই এই সোনা তৈরি করার আয়নাটাকে ব্যবহার করে দেখি না। তারপরে বড় আয়নাটাও সোনা বানাতে শুরু করবে, তারপর আমি বড় জিনিসপত্রগুলোকেও সোনায় পরিবর্তন করতে শুরু করব। মোহিত নিজের কাজ থেকে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যায়, যার কারণে তার মা তাকে বলে, আরে এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলি, তোর দোকান কে চালাচ্ছে? মা, আমি দোকানে একজন নতুন কাজের লোককে রেখে দিয়েছি, ওই সব কিছু সামলে নেবে। আমি তো বাড়িতে একটু আরাম করতে এসেছি এখন। বাবু, মানুষদেরকে কাজ করাটা খুব প্রয়োজনীয়, আরাম করা নয়। আমাদেরকে পরিশ্রম করে কাজ করা উচিত। মোহিত নিজের মায়ের কথাটা শুনলই না, আর যেই মাত্র রাত হয় সে আয়না নিয়ে আসে আর সোনার আয়নাকে নিজের জানালায় রেখে দেয় আর ঠিক সামনে ওই বড় আয়নাটাও রেখে দেয়। যেই সকাল হবে, সূর্যের কিরণ এই সোনার আয়নার মধ্যে পড়বে আর এই বড় আয়নাটাও নিজের মতন করে ফেলবে, আর তারপর সকাল সকাল তাড়াতাড়ি উঠতেও হবে না আমাকে।
যেই মাত্র সকাল হয় মোহিতের মা তাকে শুতে দেখে খুব রাগ করে। আরে মূর্খ, এখনো ঘুমোচ্ছিস? জানি না এর কি হবে। যেই মাত্র মোহিতের মা তাকে তুলতে যায়, সেই বড় আয়নার সামনে চলে আসে আর সোনায় পরিবর্তিত হয়ে যায়। যখন মোহিতের চোখ খোলে তখন সে মাকে এই স্থিতিতে দেখে খুব কাঁদতে শুরু করে। এটা তো আমারই দোষ মা, যে তুমি সোনায় পরিবর্তিত হয়ে গেলে। তুমি সবসময় আমার ভালো করতে চেয়েছো, কিন্তু আমি শুধু আরাম করতেই চেয়েছি। লোভে আমি একেবারে পরিপূর্ণ। আমি এক্ষুনি গিয়ে ওই সন্ত মহাশয়কে খুঁজে আনি। মোহিত পালিয়ে জঙ্গলে চলে যায় আর ওই সাধু বাবাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে সাধুকে দেখতে পায় আর মোহিত সেই সাধুর কাছে যায়। সন্ত মহাশয়, আমায় ক্ষমা করে দিন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আমার অলসতার লোভে পড়ে এতটাই অন্ধ হয়ে যাই যে আমি আপনার কাছ থেকে আয়নাটা চুরি করে নিই। আর এখন সেই আয়নার জন্যই আমার মা সোনায় পরিবর্তিত হয়ে গেছে। সন্ত মহাশয়, আমাকে হেল্প করুন, আগের মতন করে দিন না ওনাকে। বাবা, তুমি যদি আমার কথা পুরোপুরি শুনে নিতে তাহলে আজকে এমনটা হতো না। ওই সোনার আয়নার বদলে সবকিছুই ঠিক হয়ে যায়, আর ওই সোনার লাঠি দিয়ে সবকিছু আগের মতন। সোনার বস্তুর ওপরে এই লাঠিটা শেষ ভাগটা লাগালে পরেই আবার আগের মতন জিনিসটা হয়ে যায়। সন্ত মহাশয়, আমাকে এই লাঠিটা দিয়ে দিন। আমি কথা দিচ্ছি, আয়নার লাঠি আপনাকে অবশ্যই ফেরত দিয়ে আসবো আমি। সাধু তাকে সেই লাঠিটা দিয়ে দেয় আর মোহিত বাড়িতে গিয়ে সেই লাঠিটা দিয়ে মাকে আবার আগের মতো করে দেয়। মা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমায় কথা দিচ্ছি, এবার থেকে আমি খুব সৎ পথে রোজগার করব, কাজ করব। বাবু, আমিও এটাই চাই যে তুই ভালো করে কাজ কর আর খুব উন্নতি কর। মোহিত সাধু বাবাকে আয়না আর লাঠি দুটোই দিয়ে দেয় আর সাধু বাবা ক্ষমা করে দেয় আর আশীর্বাদ দেন।